ভ্রাতা বলরাম, তুমি অর্জুন, তাই না? শীঘ্র চলো। কৃষ্ণ এসে পড়েছেন। আসুন ভ্রাতা রুক্মিণ। ধূর্ত, রুক্মিণীর বিবাহ শিশুপালের সঙ্গে স্থির হয়ে গেছিল। অপরের সম্পত্তি নিয়ে পলায়ন করতে তোমার লজ্জা করে না? লক্ষ্মী সম্পত্তি দান করেন, তিনি স্বয়ং কখনোই সম্পত্তি নন। সেইভাবেই প্রত্যেক স্ত্রীলোক দেবী লক্ষ্মীর রূপ। যিনি সম্পত্তি দান করেন সেই শক্তি। প্রলাপ বন্ধ করো কৃষ্ণ। রুক্মিণী, আমি তোমায় আদেশ করছি, আমার রথে এসে বসো। না ভ্রাতাশ্রী, এখন আমার জীবনের সব পথ দ্বারকা অভিমুখেই যায়। অবুঝ হবেন না, আপনি ফিরে যান ভ্রাতাশ্রী। রুক্মিণী, তুমি এর জন্য নিজের ভ্রাতার অপমান করলে, কিন্তু এ সর্বদা তোমার সঙ্গে থাকবে না। তোমার আর ওর বিচ্ছেদ হয়ে যাবে। নিজের ভগ্নির জন্য এমন ভীষণ বাক্য উচ্চারণ করতে তোমার হৃদয়ে কাঁপলো না? তোমার এই অপরাধের জন্য আমি তোমাকে প্রাণদণ্ড দিলাম। না আর্য, উনি আমার ভ্রাতাশ্রী, ওনার প্রাণ নেবেন না আর্য। কিন্তু একে দণ্ড তো অবশ্যই দেব আমি। কিছুদিন পর শত্রু স্বয়ং আত্মসমর্পণ করে, ধীরে ধীরে মৃত্যুর মুখে এগিয়ে যায়, অবশেষে নিজের প্রাণ ত্যাগ করে। দেখে অনন্য সন্তোষ লাভ হয় দুঃশাসন। আমাদের শত্রু যেদিন স্বয়ং বার্ণবৎ যাত্রা নির্ণয় করবে, সেদিন আমিও এমনই সন্তোষ লাভ করব। পুরোচন সমস্ত আয়োজন করে রেখেছে আপনার পরিকল্পনা অনুযায়ী। পাণ্ডবরা বারণাবতে যাবে, কিন্তু কিছুতেই আর এখানে ফিরে আসতে পারবে না মামাশ্রী। কিন্তু পাণ্ডবরা বারণাবতে যেতে রাজি না হলে তখন হস্তিনাপুরে ধর্মের যে স্তম্ভ, তার মস্তক হলো তোমাদের পিতামহ।
আর তার অগ্রভাগ হল যুবরাজ যুধিষ্ঠির। তোমাদের পিতামহের উপর প্রহার হলে যুধিষ্ঠিরকে ভূমিতে প্রবেশ করতেই হবে। অন্যথা নিজের দৃষ্টির সম্মুখে হস্তিনাপুরের মাহাত্ম্যর বিনাশ প্রত্যক্ষ করবে। ওই বৃদ্ধকে বারবার অপমান করো, আর করতেই থাকো বাছারা আমার। আর সেই অপমানেরই সূচনা হলো দুঃশলার বিবাহ। এই অসম্ভব ভ্রাতা দুর্যোধন, সিন্ধুরাজ জয়দ্রথের সঙ্গে দুঃশলার বিবাহ হতে পারে না। তুমি বিনা আজ্ঞায় সিন্ধু নরেশকে বিবাহের প্রস্তাব দিলে কি করে? আমার ভগিনীর বিবাহ আমি কার সঙ্গে স্থির করব সেটা আমার ব্যক্তিগত নির্ণয়। কুমারী দুঃশলা কেবল তোমার ভগিনী নয়, সম্রাটের পুত্রীও বটে। রাজকন্যার বিবাহ স্বয়ম্বরেই হোক, এটাই যথাযথ। ঋষি বশিষ্ঠের বিবাহ বিদর্ভের রাজকন্যা লোপামুদ্রার সঙ্গে হয়েছিল মহামহিম, কারণ দেবী লোপামুদ্রার তাই ইচ্ছা ছিল। তাহলে পুত্রী দুঃশলার বিবাহ তার নিজের ইচ্ছা অনুসারে সিন্ধু নরেশের সঙ্গে কেন হতে পারবে না? অবশ্য স্বয়ং যিনি নিজের পরিবার স্থাপন করেননি, তার থেকে আমরা কিভাবে আশা করতে পারি যে তিনি পরিবারের স্নেহ উপলব্ধি করতে পারবেন? গান্ধাররাজ, নিজের বাক্যের উপর নিয়ন্ত্রণ রাখবেন। আমি আমার পরিবার নির্মাণ করিনি, কারণ আমার ভ্রাতার পুত্র আর পৌত্ররাই আমার পরিবার গান্ধাররাজ। সম্রাট ধৃতরাষ্ট্র জানেন যে প্রকারের হৃদয় আর রক্তকে বিচ্ছিন্ন করা যায় না, সেই প্রকারে আমাকে আর কুরু বংশের সন্তানদের বিচ্ছিন্ন করা সম্ভব নয়। ভ্রাতা দুর্যোধন, আলোচনার আর কোনো প্রয়োজন নেই। মহামহিম বলে দিয়েছেন দুঃশলার স্বয়ম্বর আয়োজিত হবে। পিতামহর কথা সবার জন্য বেদবাক্য। আপনার জন্য বেদবাক্য হবে, কিন্তু আমার জন্য নয়। আমাকে কিছুই বাঁধতে পারবে না, কারণ আমি যুবরাজ নই। আমার কোনো কার্যে আপনি বাধা দিতে পারবেন না, কিন্তু আমি আপনার যে কোনো কার্যে বাধা দিতে পারবো। আপনাকে নির্ণয় করতে হবে পিতামহ। আমাকে যুবরাজ পদ থেকে সরিয়ে দুর্যোধনকে নিযুক্ত করতে হবে, অন্যথাও এমন পরিস্থিতি বারবার উৎপন্ন করবে। যদি তুমি থাকতে আমায় দুর্যোধনকে যুবরাজ পদে নিযুক্ত করতে হয়, তবে আমার সারা জীবনের সংঘর্ষ ব্যর্থ হয়ে যাবে। সেটা আমার সবচেয়ে বড় অপমান হবে। যতদিন তুমি জীবিত আছো, তুমি হস্তিনাপুরকে ত্যাগ করতে পারবে না। বারণাবতের সঙ্গে বহুদিনের হৃদ্যতা মহারাজ পাণ্ডুর। সেই জন্য এবার বারণাবতের শিব মন্দিরে আপনার পুত্রদের হাতেই পুজো আরম্ভ করতে চাই। এই সংকল্প করেছি আমরা। আপনার আর রাজকুমারদের জন্য এক সুন্দর ভবন নির্মাণ করেছি মহারানী। আপনার স্থাপত্যের জ্ঞানের বিষয়ে আমার সন্দেহ নেই, কিন্তু বারানাবত এসে নিবাস করা আমাদের পক্ষে সম্ভব নয় পুরোজন। যুধিষ্ঠির সবেমাত্র যুবরাজ হয়েছে, তার কাঁধে এখন অনেক দায়িত্ব। আপনার পুত্ররা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। মহাভারত।